হ্যালো বন্ধুরা, আজ একেবারে অন্যরকম একটা ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করলাম। ঠিকঠাকভাবে আইব্রো শেপ আনা আমাদের সবার কাছে খুবই জটিল। আবার যদি সেটা জোড়া আইব্রো হয়, জোড়া আইব্রো তোমরা কিভাবে করবে দেখো, খুব কাছ থেকে একটি ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তোমরা ভালো করে ভিডিওটি দেখতে থাকো। সুন্দর আইব্রো করতে হলে ক্লায়েন্টের ঠিকঠাকভাবে ধরাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জোড়া আইব্রো যখন হবে তখন ইনার পোর্শনটা করার জন্য দেখো ক্লায়েন্টের উপর দিক থেকে ভালো করে ধরিয়ে দিয়েছি, তোমরাও ধরিয়ে দেবে। ভালো করে ধরার পর তোমরা গোড়ার কাছ থেকে সুতোটিকে তেচ্ছা করে ভালো করে বসিয়ে আইব্রোটা করতে থাকবে। হতে পারে আইব্রোটা একটা বেসিক কাজ, কিন্তু আইব্রো সবার কাছেই সব থেকে শক্ত কাজ হলো বা সব থেকে টাফ কাজ হলো সুন্দর একটা আইব্রোর শেপ নিয়ে আসা। একটা কথা আমাদের মনে রাখতে হবে, আইব্রোর শেপ সুন্দর করতে হলে সুতোটিকে কিন্তু অবশ্যই আমাদের তেচ্ছা করে বসাতে হবে, তবেই আমাদের আইব্রোটা দেখতে সুন্দর হবে। জোড়া আইব্রো যখন হবে তখন ইনার পোর্শনটা করার জন্য ক্লায়েন্টের উপর দিকে ভালোভাবে ধরিয়ে দিয়েছি, তোমরাও ধরিয়ে দেবে। ভালো করে ধরার পর তোমরা গোড়ার কাছ থেকে সুতোটিকে তেচ্ছা করে ভালো করে বসিয়ে আইব্রোটা করতে থাকবে। যখন থ্রেডিং করা শুরু করবে তখন প্রথমে একটা লাইন্স করে নেবার চেষ্টা করবে। লাইন্স হয়ে গেলে বা একটা শেপ যদি হয়ে যায় তখন ভিতরের যে এক্সট্রা হেয়ার ছিল সেটাকে ভালো করে ফিল করে নেবে। দেখো আমিও কিন্তু প্রথমে একটা লাইন্স করে নিলাম, নেওয়ার পর আমি যে এক্সট্রা হেয়ারগুলো ছিল সেটাকে আমি রিমুভ করে ফেলেছি। আগে আইব্রোর অনেকগুলো শর্ট ভিডিও আমি পোস্ট করেছিলাম, কিন্তু আমার ইচ্ছা হলো যে একটা টিউটোরিয়াল ভিডিও পোস্ট করাই যায়, তাই ইচ্ছাটা আমি পূরণ করেই ফেললাম। আইব্রো রাউন্ড করতে চাও কিংবা আর্চ, যেটাই করতে চাও না কেন সুতোটাকে কিন্তু অবশ্যই তেচ্ছা করে বসাতে হবে। সোজাভাবে সুতো বসালে আইব্রোটা একটু সোজা সুতো দেখতে হবে, যেটা মোটেই দেখতে ভালো লাগে না। দেখো আইব্রো যখন করছি ক্লায়েন্টকে ওপর দিকে টেনে ধরতে বলেছি এবং আমি সুতোটিকে গোড়ার কাছে তেচ্ছা করে বসিয়ে লাইন্সটিকে সুন্দর করার চেষ্টা করছি। আমার মনে হয় সবার কাছেই খুব টাফ ব্যাপার বা একটা চাপের ব্যাপার সুন্দর একটা আইব্রো করা বা আইব্রো শেপ নিয়ে আসা। জোড়া আইব্রো করলে মাঝখানে থ্রেডিং হবে না, তাই মাঝখানে যে ছোট ছোট হেয়ার থাকে সেগুলোকে খুব সাবধানে আমাদের ক্লিন করতে হবে। দেখো আইব্রো আমার কমপ্লিট। তোমরা অবশ্যই জানিও আমার আইব্রোটি কেমন হলো এবং আশা রাখি তোমাদের সবার জন্য ভিডিওটি খুব হেল্পফুল হবে। থ্যাংক ইউ।